হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তো দেখো আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, চটজলদি মটন বিরিয়ানি। কিভাবে আমি বানাই তোমাদের দেখাই। দেখো চালটা আমার ধুয়ে ভেজানো ছিল 15 মিনিট আগে। তো জলটা ফুটছে, আমি তাতে দিয়েছি গোটা গরম মশলা, দিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। এদিকে দুধের মধ্যে খানিকটা জাফরান বা কেশর, যেটাই বলো তোমরা, মিশিয়ে নিলাম। এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, লবণ, হলুদ, সব কিছু দিয়ে, একটু সর্ষের তেল দিয়ে, সামান্য একটু চিনি দিয়ে আমি ভালো করে মেখে নেবো। দেখো সুন্দর করে সব কিছু দেওয়ার পর যা যাবতীয় মশলা লাগে দিয়ে আমি আস্তে আস্তে মাংসটাকে এবার হাতে করে বেশ সুন্দর করে মিশিয়ে নেবো। একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিলাম টক দই। দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে ওই যে দুধটা ভিজিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, সব কিছু আমি মিশিয়ে রেখে দিলাম। দেখো এখন বানিয়ে নেবো পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাকে আমি লাল লাল করে ভেজে নেবো। নুন হলুদ কিছুই দেবো না এতে। ভাজা হোক, ঘর থেকে চেয়ার নিয়ে। ওদিকে আমার কথা বলতে বলতে ভাতটাও রেডি হয়ে গেছে। ভাতটা আমি 70% মতো কুক করে নিয়েছি। দেখো ভাতের প্যানটা আমি ঝরিয়ে নিলাম। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে চামচের সাহায্যে তুলে নিলাম। আর খানিকটা পেঁয়াজ ভাজা আর পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিলাম এই ম্যারিনেট মাংসটার মধ্যে। এবার আমি আলুগুলোকে একটু কষিয়ে নেবো। তারপর দিয়ে দিলাম মটনটা। ওই তেলে পেঁয়াজ ভাজার তেলের মধ্যে মটনটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখো মাংসটা আমার কষানো হচ্ছে প্রায় 10 মিনিট ধরে, সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। 3টে সিটি মারবো, পুরোটা সেদ্ধ করবো না। দেখো সামান্য একটু কড়াটা ধুয়ে জল দিয়ে দেবো। হয়ে গেছে মাংসটা সেদ্ধ। ফাইনালি চলে এলাম আমি হাঁড়ি নিয়ে বিরিয়ানি রেডি করব বলে। তো সামান্য কিছু মটন আলু দিয়ে দিলাম, অল্প ভাতও দিয়ে দিলাম, আর একবার দিয়ে দেবো বাকিটা। এবার বাকি ভাতটা আমি উপর থেকে দিয়ে দেবো। এইবার আমি দিয়ে দেবো হচ্ছে দুধে ভেজানো গোলাপ জল, কেওড়া জল, কেশর, সব কিছু। আর ভাজা পেঁয়াজটা কিছুটা রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে দেবো ভাতের উপর। এইবার নেবো কিছুটা ঘি, বেশ ভালো পরিমাণে ঘি নিয়ে আমি ভাতের ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার কিছুটা আটা মেখে নিয়ে হাঁড়ির মুখে দিয়ে আমি লক করে দেবো। ব্যাস রেডি আমার হাঁড়ি সাজানো বিরিয়ানির। তো চলো এবার গরম জল আমি অলরেডি করতে দিয়েছি, তার মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি ভাপে রেখে দেবো 30 মিনিট পর্যন্ত। তো চলো 30 মিনিট পর তোমাদের আমি দেখাবো আমার বিরিয়ানি কেমন হয়েছে। এই দেখো, ওয়াও কি সুন্দর দেখতে হয়েছে। খেতে তো আরোই সুন্দর হয়েছিল। তো দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তোমরা এইভাবে একবার চটজলদি টেস্ট করে দেখতে পারো, দারুণ খেতে হয়েছিল। তো আমরা খাই, তোমরা সবাই ভালো থেকো। আর এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।